এক ধরনের অস্বস্তি বোধ কাজ করতে থাকে। তারা কি তাহলে এভাবেই জন্মেছেন? তাদের মস্তিষ্ক কি অন্যদের থেকে ভিন্নভাবে কাজ করে? বাস্তবে আপনি যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন, আপনার পক্ষেও খুব সহজেই সেই অবস্থায় যাওয়া সম্ভব। আজকে আপনার মনে হচ্ছে ফজরের নামাজের সময় কাঁচা ঘুম থেকে উঠে নামাজ পড়া অসম্ভব। কালকে আপনারই মনে হবে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকাটাই অসম্ভব। প্রথমত, আমাদেরকে আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে। আমরা যখন যে কোনো নতুন অভ্যাস গড়ে তুলতে চাই, আমাদের মস্তিষ্কের সেই কাজটার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে। আস্তে আস্তে সেই কাজটি আমাদের জন্য আরো সহজ হতে থাকে। একটি পর্যায়ে এটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। তারপর কাজটা এমন অবস্থায় চলে যায় যে সেটা না করলেই বরং আমাদের অস্বস্তি লাগে। এ বিষয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা রয়েছে। কেউ কেউ বলেন একটি নতুন অভ্যাস গড়ে উঠতে 21 দিন সময় লাগে, কেউ কেউ বলেন 60 দিন সময় লাগে। মূল কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে প্রথম দিকে নামাজ পড়তে কষ্ট হলেও যত দিন যাবে নামাজ পড়াটা আমাদের জন্য তত সহজ হতে থাকবে। বলা যেতে পারে 3 থেকে 6 মাস যদি আমরা নিয়মিত নামাজ পড়তে পারি এবং সেই সাথে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যেন তিনি আমাদের জন্য নামাজটাকে সহজ করে দেন, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। ভাবছেন টানা 3-4 মাস আমি নামাজ কিভাবে পড়বো? ভেবে দেখুন, কত মানুষ যারা নামাজ পড়ে না কিন্তু রমজান মাসে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন প্রথম দিনে রোজা রাখা অনেক কষ্টকর ছিল, কিন্তু 29তম দিনে মনে হবে রোজা কোন দিক দিয়ে শেষ হলো টেরই পেলাম না। তাছাড়াও আমরা নামাজ পড়ার অভ্যাসটা ধারাবাহিকভাবে গড়ে তুলতে পারি। আমি যদি বর্তমানে এক ওয়াক্ত নামাজ না পড়ে থাকি, তাহলে আমি প্রথমে যে কোনো একটি নামাজ বাছাই করব। ধরে নিই মাগরিবের নামাজ। আমি নিজেকে চ্যালেঞ্জ করব, এখন থেকে যত যাই হোক না কেন আমি মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তেই পড়ব। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে প্রথম দিকে কাজটাকে অনেক কঠিন মনে হবে। বিশেষ করে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেললাম, কিন্তু কালকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে অনেক কষ্ট করতে হবে। মসজিদে হোক, ঘরে হোক, রাস্তায় হোক, যেই অবস্থাতেই আমি থাকি না কেন আমি মাগরিবের নামাজটা সময় মতো পড়বই। প্রয়োজন হলে আমি বাসায় একটি চেক লিস্ট রাখতে পারি। প্রতিদিন মাগরিবের নামাজ পড়বো আর সেই চেক লিস্টে একটা করে টিক দিব। এভাবে যদি আমি 1 মাস সফলভাবে একদিনও বাদ না দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারি, তাহলে আমি তার পরের লেভেলে উঠে গেলাম। এখন আমি মাগরিবের পাশাপাশি আসরের নামাজটাও টার্গেট করতে পারি। এভাবে করে আমরা আস্তে আস্তে নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি। বিস্ময়কর বিষয় হলো এই যে আপনি যখন এভাবে একটু একটু করে নামাজটা নিয়মিত পড়া শুরু করবেন, আপনি দেখবেন কেমন করে যেন আপনার জীবনের বাকি সব ব্যাপারগুলো ঠিক হয়ে যাচ্ছে। মনে হবে এই তো সেদিনও মনে হচ্ছিল জীবনে এত সমস্যা, এত বাধা বিপত্তি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে গিয়েছে। টুকটাক কিছু সমস্যা আসলেও নিজেকে আর অসহায় মনে হবে না, গন্তব্যহীন মনে হবে না। পরিশেষে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যদি মেনে নিই যে আল্লাহ আমাদের রব এবং পবিত্র কোরআন তার প্রেরিত কিতাব, তাহলে আমাদের অবশ্যই নামাজ কায়েম করতে হবে। শেষ বয়সে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এখনো তো অনেক সময় বাকি আছে, এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন আমরা নিজেদের ধোঁকা না দিই। কারণ নামাজ শুধু আমাদের আখিরাতকেই সুন্দর করবে না, এটা শুধু আমাদের কবরের জীবনকে শান্তিময় করবে না, নামাজ আমাদের বর্তমানকেও সুন্দর করবে। আমাদের এই মুহূর্তে যত সমস্যা হয় আমাকে দিয়ে এসব হবে না, তাহলে এই ভিডিও শেষ হওয়া মাত্র অজু করে নিন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিন এবং আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যেন তিনি আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করেন। আমি কথা দিচ্ছি তিনি আপনাকে অবশ্যই পথ দেখাবেন এবং সব অসম্ভবকে সম্ভব করে দেবেন, কিন্তু অবশ্যই আপনাকেই প্রথম ধাপটি নিতে হবে। প্রশ্ন হচ্ছে, আপনি সেই প্রথম ধাপটি নেওয়ার জন্য প্রস্তুত তো?